জ্বালানি তেলের অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট রুখতে সারা দেশে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় করা হয়েছে। এমনকি দেশের 9টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহ স্বাভাবিক থাকলেও প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে বাড়তি কেনাকাটা এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুতের ফলে গত 1 মাস ধরে তেলের বাজারে অস্থিরতা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল মজুদের দায়ে সম্প্রতি নাটোর, শেরপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় ফিলিং স্টেশন ও গুদামে অভিযান চালিয়ে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি জেলায় ট্যাগ অফিসার নিয়োগের পাশাপাশি জেলা ও পুলিশ সুপারদের পাম্পগুলো নিয়মিত মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় তেল পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, ঢালাওভাবে পাম্পগুলোকে দোষারোপ না করে সুনির্দিষ্টভাবে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর মতে, তেলের মজুদ ও সরবরাহ নিয়ে প্রতিদিন স্বচ্ছ তথ্য প্রকাশ করা হলে প্যানিক বাইং অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে জ্বালানি তেলের এই সংকট অব্যাহত থাকলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে এবং গার্মেন্টস সহ প্রধান রপ্তানি খাতগুলোতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। পরিস্থিতি সামাল দিতে সরকার এখন আরও বেশি স্বচ্ছতা ও দৃঢ়তা নিয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।